বছর ঘুরলেই বয়স বাড়ে, কিন্তু আসলেই কি মনের বয়স বাড়ে? আমি আমার নানুকে দেখেছি এখনো অভিমান করতে, হাসি ঠাট্টায় মেতে থাকতে ঠিক বাচ্চাদের মতো। তাই আর যাই হোক, মনের বয়স বাড়ানো যাবে না, লাইফটাকে এনজয় করতে হবে। এনিওয়েজ, চলুন শুরু করি আজকের সকাল থেকে। সকাল সকাল উঠে আমি আর নাফি চলে গেলাম দাঁত ব্রাশ করার জন্য। আর এই অভ্যাসটা আমি একদম খুব ছোটবেলার থেকে ওকে করেছি, কিন্তু তারপরও কেন জানি ওর দাঁতগুলো সামনে থেকে একদমই পোকায় খেয়ে ফেলছে। ওই যে মানুষ বলে না, যেই জিনিসটাকে আপনি বেশি যত্ন করবেন সেই জিনিসটাই না নষ্ট হয়ে যাবে অথবা আপনাকে কষ্ট দিবে। ঠিক ঠিক তেমনই আপনি যখন বাচ্চাকে একদম বেশি বেশি কেয়ার করবেন, দেখবেন সেই বাচ্চারাই অনেক বেশি অসুস্থ হয়। আমি অনেক বাচ্চাদের দেখেছি যারা খুব অল্প বয়সী থেকেই একদম সেলফ ডিপেন্ডেন্ট, মারা তেমন বেশি খেয়াল করে না, ওইসব বাচ্চাদের বছরে একবারও সর্দি কাশি হতে দেখি না। এনিওয়েজ, রাতে একদমই ঘুম হয় নাই, ইদানিং এত পরিমাণ লোডশেডিং হয়। গতকাল রাতে সারা রাত কারেন্ট ছিল না, একদমই ঘুমাই নাই, চোখটোক একদম ফুলে গেছে। ঘড়িতে এখন বাজে সকাল 11টা। আর উঠে আমি নাফিকে ফ্রেশ করে আমিও ফ্রেশ হয়ে নিচ্ছিলাম। এই ফেস ওয়াশটা আমার খুবই পছন্দের, আমি 2 বছর প্লাস ধরে ইউজ করি। আর এটা অয়েলি স্কিন প্লাস পিম্পলের জন্য খুবই ভালো। তো এটা ইউজ করে এসে ফেসটাকে সুন্দর করে মুছে আমি এমাইসিনটা ইউজ করে নিলাম। এটা ফার্মেসিতে পাওয়া যায়। এটা পিম্পলের উপরে একটু রাব করে নিলে খুবই ভালো কাজ করে। এরপরে চলে যাই ব্রেকফাস্ট করতে। আগের দিনে চিকেন রান্না করা ছিল, তার সাথে পরোটা দিয়ে খেয়ে নিলাম। এই গরমে আমার গলার অবস্থা খুবই খারাপ, চা না খেলে একদমই চলবে না। তাই আদা দিয়ে একদম বেশি করে জাল করে একটু রং চা বানাচ্ছিলাম, যাতে গলাটা একটু ভালো লাগে। এখন যদিও বর্ষাকাল, কিন্তু তাও না গরম কমছে না। বৃষ্টি যতই হোক একটা ভ্যাপসা গরম থাকে, যার জন্য আমার গলার খুবই বাজে অবস্থা। আমি রং চা একটু 2 বেলা করে ট্রাই করতেছি খাওয়ার, আর চাটা একটু বেশি পরিমাণে খাচ্ছি যাতে গলাটা একটু বেটার ফিল করি। চা খেতে খেতে আজকের দিনের কাজগুলো ঠিক করছিলাম, কি করা যায়, কি রান্না করব সবকিছু। আর সকালে যেহেতু উঠেছি অনেকটা লেট করে, আর ঢং ঢং করে ভিডিও বানাতে গিয়ে হয়েছে আরও দেরি, তাই রান্নাবান্নার ওইভাবে আর ক্লিপ নেওয়া হয় নাই। গোসলের আগে এই কয়েন প্লান্টগুলো লাগানোর জন্য গিয়েছিলাম ছাদে। হাফসা স্কুল থেকে আসার সময় এই গাছগুলো নিয়ে আসছিল, আর অলরেডি নেতিয়ে গেছে, তাই ভাবলাম লাগিয়ে ফেলি। এরপর গোসল টোসল শেষ করে বসলাম লাঞ্চ করার জন্য। তেলাপিয়া মাছ দিয়ে মিষ্টি কুমড়া ভাজা করেছিলাম, আর সাথে ছিল পাতলা ডাল। আজকে আর তেমন কিছু করিনি, যেহেতু অলরেডি অনেক লেট হয়ে গেছে, খাওয়া দাওয়া তো করতে হবে। তাই এই অল্প আয়োজনেই ছিল আমার আজকের খাওয়া দাওয়া। ডাল রান্না করতে যদিও অনেকটা সময় লাগে, কিন্তু মিষ্টি কুমড়ার সাথে ডালের কম্বিনেশনটা আমার বরাবর খুব পছন্দের, তাই ডালটাকে মিস করা যাবে না জন্য ডাল রান্না করেছিলাম। আর খাওয়া দাওয়া শেষ করে এই চশমাওয়ালার জন্য খাবার নিয়েছিলাম। আর এই খেতে খেতে আগে প্রচুর মোবাইল দেখতো, এখন বললাম যা মোবাইল একদমই দেখাই না, তাই মাঝে মধ্যে একটু ল্যাপটপে কার্টুন এনে দেই, যেটা দেখে সে খুব খুশি হয়ে যায়। এরপরে একটা দিয়েছিলাম লম্বা ঘুম, যেহেতু রাতে প্রপার ঘুম হয় নাই। উঠে সন্ধ্যার জন্য একটু নুডলস রান্না করেছিলাম। এটাই ছিল আমার আজকের দিনের কাজকর্মের ভিডিওস। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে ছোট করে একটা লাইক অ্যান্ড কমেন্ট করে দিবেন। দ্যাটস অল ফর টুডে। আল্লাহ হাফেজ।